এখন আপনি হজে যাইবেন, এখন আপনার জন্য হজ্জের বিধান জানা ফরজ। আপনি আমি যখন যে আমল করব, ওই আমলের পূর্বে ওই আমল সম্পর্কিত মাসআলা জেনে নেওয়া এটা গুরুত্বপূর্ণ। আমার জীবনে আমি অসংখ্য মানুষকে এই কথা বুঝাইতে পারিনি যে ভাই হজে যাওয়ার আগে, আল্লাহর ঘর জিয়ারতের আগে আপনি মাসআলা শিখেন, লাব্বাইক শিখেন, হজের কি কি কাজ এটা শিখেন না। হেবোডার টার্গেট হলো খানা, মানে 14 গোষ্ঠী, পুরা পৃথিবীর যত আত্মীয় স্বজন, এমনকি কবরবাসীরও যদি ফাটতো ভাত খাবাইল। শুধু টার্গেট একটাই, যে আমি যে হজে যাইতেছি এটা জানার যেন একটা লোক বাকি না থাকে, যেন কেউ যেন অজানা না থাকে, যেন সবাই জানে। আর কেউ আসেনি জানানের খবর লয় না। তিরি জিগায় তোর যে ইটালির চাচার এক বন্ধু আছে তারে কইসুত্তি, কয় না ইন্নালিল্লাহ, তো কিতা করলি তোরা যে 3 দিন ধরে কই হেরে জানাইতি হজে যাইতেছি বেটা। কি আশ্চর্য! মানে গরু জবাই করবে, খানা খাওয়াবে, একটা কারবার। কিন্তু ওইখানে গিয়ে উনি ডানও বোঝে না বামও বোঝে। আমাদের ভারতের একজন বড় বুজুর্গ আছেন, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহির একটা সুন্দর কথা আছে। তিনি বলেন, হে আল্লাহর বান্দা, ফসল কাটার সময় ফসল বুননের সময় না। অর্থাৎ 10টা ক্ষেত, এখানে মনে করেন 9 জন কৃষক গত 2 মাস আগে ধান বুনছে, আজকে 1.5-2 মাস 3 মাসের মাথায় আইসা তারা এখন ধান কাটবে। তাদের ধান বড় হইছে, সবুজ হইছে, হলুদ হইছে, পাকছে। এনে একজনের ক্ষেত, এবার আরো একটা ক্ষেত আছে, ওই সবাই যখন কাশি নিয়ে ধান কাটতে যাচ্ছে, উনিও কাশি লইয়া আড়া ধরছে। কি আপনি কই যান? ধান কাটবো। কত ধান লাগাইছেন নি আপনি? না লাগাইছি না। তো কত কই যান? কত সবাই যা, আমি যাই। তো আপনি এখন কি কাটবেন? আপনি ধান কই? কথা বোঝেন নাই আপনার? আপনার তো ধান বনে নাই, তা আপনি কাটবেন কি? এই জন্য আপনি হজ্জে আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া যদি বলেন অন কিতা করতাম, তো অন আপনার আমি কোন সময় শিখাম? এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে এখন আপনারে বুঝামু কোন মাদান লাগাইয়া? আপনাকে তো 1000 বার বলা হয়েছিল, আপনি আগে গুরুত্ব দিলেন। আপনি তো শুধু বাতের থালা লইয়া ব্যস্ত আছিলেন। আমাদের এই বদ অভ্যাস, অসংখ্য মানুষ, আমরা বিবাহ শাদী, লেনদেন, আচার ব্যবহার আমরা জানতে চাই না, শিখতে চাই না। আমার বাপ, প্রয়োজন পরিমাণ এলেম, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই কোরআন সুন্নাহর ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এই কথার অর্থ হইল, এই যার যতটুকু দরকার অতটুকু জান, এতটুকু জানতেই হবে। আমি একদিন এক চাচারে বললাম, চাচা আপনার তো সূরা কেরাত অশুদ্ধ, এগুলো ঠিক করেন। উনি কো আল্লাহর রহমতে আমার নাতি 3 জন হাফেজ। আমি আপনারে কইলাম কি, আপনি কি কর? কথা বুঝছেন না আপনি? আপনার নাতি 3 জন হাফেজ, এই কারণে আপনার সূরা কেরাত, আত-তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে কুনুত, এগুলো আর শুদ্ধ হওয়ার কোনো দরকার নাই। এটা কথা হইল? এটা ইনসাফ হইল মিয়া? এই আমাদের হালাত হলো। এই জন্য আমি অনুরোধ করছি, বিষয়টা এটাও গুরুত্ব দিলাম যে প্রয়োজন পরিমাণ যে যা করছেন সাধারণ মুসলমান সবকিছু হুজুরের কান্দে, ইমামের কান্দে তুলে দিলে হবে না। আপনার নিজের জন্য যতটুকু, আপনি একটা জমি বেচবেন, এই জমিতে হালাল হারাম কি, বেচার পদ্ধতি কি, এতটুকু জানা আপনার জন্য ফরজ। আপনি আপনার মেয়েটা বিয়ে দিবেন, এই বিয়েতে রাসূলুল্লাহর সুন্নাত কি, ইসলামের বিধান কি, খোদার কসম কমপক্ষে এতটুকু জানা আপনার উপরে ফরজ। আজকে আমাদের মধ্যে মানসিকতাই এটা, যে আমরা মোটেই বললেই আমরা পাশ কাটি, 900 কথা বলি। হ্যাঁ হুজুর কথা তো ঠিকই কন, বুঝি তো, আমরা লেগে কন কথাটি বালাই কইছে, ঠিকই কইছে, পারি না।
শেষ। মানে তোমার 1.5-2 ঘন্টার ওয়াজের মধ্যে ফানি ঢেলে দিল। তোমার আজকে 2 বছরের মসজিদের ওয়াজের উপরে কি করে দিল ওরা? এক কথায় ফানি ঢেলে দিল, শেষ। পারি না করলে তো শেষে। এই যে খামখেয়ালি, এটা ঠিক না মাফ। বরং প্রয়োজন পরিমাণ দিন শেখা, শরীয়তের জরুরি মাসআলা মাসাইল জানা আপনাদের প্রত্যেকের উপরে ফরজ। আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আসেন মাহে রমজান, এই সম্পর্কিত কথা বলার আগে, প্রথম আয়াতের তর্জমা করার আগে একটা গুরুত্বপূর্ণ ছোট্ট কয়েকটা কথা আগে বুঝেন। সেটা হলো বাপ, আমরা যারা এখানে বসছি, আমাদের প্রত্যেকের এই যে হায়াত, জীবন, আমরা যে বেঁচে আছি, আমাদের এই হায়াত, প্রথম কথা হলো মনে রাখতে হবে আমাদের এই হায়াত ওয়ান ওয়ে মানে হলো একমুখী রাস্তা, একমুখী চলাচল। যেই রাস্তায় 4 লেনের রাস্তায় নিয়ম হলো মাঝখান দিয়ে ডিভাইডার আছে, 2 পাশে রাস্তা, এদিক দিয়ে আপনি যাচ্ছেন, আপনি আর এদিক দিয়া পিছাই থাকতেন না, পারবেন না, আপনাকে শুধু সামনেই যেতে হবে। আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে আবার ওই পাশে যাইতে হবে। এদিক দিয়ে আপনি আর কি করতে পারবেন না, পিছনে আসতে। এটারে কয় ওয়ান ওয়ে রাস্তা, একমুখী রাস্তা, একমুখী চলাচল। আমাদের প্রত্যেকের হায়াত এই একমুখী ওয়ান ওয়ে। মানে কি? মানে হলো এই যে এখান থেকে ওইখানে, ছোট কিংবা বড়, নারী কিংবা পুরুষ, যুবক কিংবা বৃদ্ধ, শিক্ষিত কিংবা অশিক্ষিত, আমরা প্রত্যেকেই ওয়ান ওয়ে। আমাদেরকে হায়াত সামনের দিকেই যেতে হবে। আমরা 1 সেকেন্ডের জন্য কেউ আর কোনোদিন পিছনের দিকে ফিরে আসতে পারবেন কি না বলেন? আজকের দুপুর, যেই দুপুরটা চলে গেছে আমাদের থেকে, বলেন আল্লাহকে সাক্ষী রেখে দিল থেকে বুঝে থাকলে বলেন, আজকের এই দুপুর বেলায়, ওই সময়টায় আর কেউ এখানে আমি আপনি ফেরত যেতে পারবো? কেউ পারবেন? ও এই ইউটার্ন নিলে না, এইটাই বুঝে। ওই রাস্তায় 4 লাইনের রাস্তায় ইউটার্ন আছে দুনিয়ার ওই রাস্তায়, কিন্তু হায়াতের এই রাস্তায় ইউটার্নও নাই। এটার ঘুরে আসারও সুযোগ নাই, এটার অন্য দিক দিয়ে আসারও সুযোগ নাই, কোনোভাবেই না। যুবক কিংবা বৃদ্ধ, এই নওজোয়ান, খোদার কসম বন্ধু, তোমাকে সামনেই যেতে হবে। হয় তুমি আর কিছুদিন হায়াত পাবে, আর নয়তো কবরে চলে যাবে। হয়তো যুবক বৃদ্ধ হবে, হয়তো বৃদ্ধ বাবা আর কিছুদিন হায়াত পাবেন। কিন্তু আপনাকে স্বীকার করেন আর নাই করেন, বুঝেন কিংবা না বুঝেন, গ্রহণ করেন আর বর্জন করেন, কাজে লাগান কিংবা নষ্ট করেন, হাসেন কিংবা কাঁদেন, মরে আপনাকে যেতেই হবে, আপনাকে চলেই যেতে হবে। আপনি চোখ বন্ধ রাখলেও মরে যাবেন, চোখ খোলা রাখলেও মরে যাবেন। আপনি যদি হাসতে থাকেন তবুও মরে যাবেন, আপনি যদি কাঁদতে থাকেন মরে যাবেন। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে। যুবক, তুমি যদি বুঝো তাইলেও হায়াত শেষ হবে, তুমি না বুঝিলেও হায়াত শেষ হবে। কাজে লাগাইলেও হায়াত শেষ হবে, কাজে না লাগাইলেও হায়াত শেষ। আল ওয়াক্তু সাইফুন কাতিউন, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে, সময় হলো কর্তনকারী ধারালো তরবারির মতো। হয় তুমি তাকে কাটবা, নয় সে তোমাকে কাটবে। হয় তুমি তাকে ধইরা কাজে লাগাইবা, নয়তো সে তোমার উপরে দিয়ে কাটতে কাটতে পার হয়ে যাবে। তোমারে সোয়াত রাইখা সময় 6 ঘন্টা চলে যাবে, তোমারে ফালতু আড্ডার মধ্যে রাইখা সময় সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে, চলেই যাবে। তুমি গ্রহণ করো আর বর্জন করো। আমাদের হায়াত চলমান, আমরা কবরের যাত্রী, আমাদেরকে ফিরতেই হবে সেই গন্তব্যে। এটাকে অস্বীকার করার, অ্যাভয়েড করার, পাশ কাটাবার দোস্ত আমার কোনো সুযোগ নেই। আছে কি কোনো সুযোগ? বলেন না, কোনো সুযোগ আছে? আচ্ছা, তাহলে এই কথাটা বুঝলেন। এরপরে আসেন আরেকটা কথা। ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার কিতাবে বলছেন, প্রত্যেকটা দিন যখন শুরু হয় সকালবেলা,
নতুন একটা দিনের সূচনা হয়, তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দেয়। রাতটাও যখন শুরু হয় সন্ধ্যা, তো রাতও ডাক দেয়। প্রতিটা দিন সকালবেলা ভোরে এই পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, শোনো, আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি। খোদার কসম আল্লাহর বান্দারা, আমি আর আসবো না, আমি আর কোনোদিন আসবো না। তোমরা আমারে নষ্ট করো না, কদর করো। এভাবে প্রতিটা রাত আবার ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি।